ইলন মাস্ক কি সত্যি ট্রাম্প প্রশাসনের জন্য ঝুঁকি তৈরি করছেন, নাকি তিনি প্রশাসনের শক্তি আরও বাড়াচ্ছেন? সম্প্রতি তার নেওয়া বেশ কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। আমলাতন্ত্রকে কাটছাঁট করতে গিয়ে তিনি এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যা ট্রাম্প প্রশাসনের জন্য সৃষ্টি করতে পারে বড় ধরনের রাজনৈতিক প্রতিক্রিয়া। সিএনএন বলছে, মাস্ক শুধু আমলাতন্ত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপই নিচ্ছে না, বরং তার সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের ভেতরেই উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যে মাস্কের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন শিবিরের একাংশ তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। বিশেষ করে মাস্ক যখন ফেডারেল কর্মীদের ইমেল করে জানতে চান গত সপ্তাহে কি করেছেন, তখন থেকেই তার বিপক্ষে প্রতিক্রিয়া শুরু হয়েছে। মাস্কের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে 2 ডজনেরও বেশি মামলা দায়ের হয়েছে। ট্রাম্পের নিজস্ব কিছু মন্ত্রিসভা সদস্য আশঙ্কা প্রকাশ করেছে যে মাস্কের এই নীতিগুলো প্রশাসনের ভেতরেই বিশৃঙ্খলা তৈরি করছে। এর মধ্যে সবচেয়ে বড় ইস্যু হলো ফেডারেল কর্মীদের গণহারে বরখাস্ত করা। বিশেষজ্ঞদের মতে এর ফলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হতে পারে, যা ট্রাম্পের দ্বিতীয় দফার পরিকল্পনার উপর প্রভাব ফেলবে। এমনকি কিছু মামলার কারণে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করাও কঠিন হয়ে যেতে পারে। মাস্কের নেয়া পদক্ষেপ সম্পর্কে জনগণের প্রতিক্রিয়াও মিশ্র। সিএনএন এবং এসএসআরএস এর এক জরিপে দেখা গেছে 51% আমেরিকান মনে করেন ট্রাম্প প্রশাসন ফেডারেল কর্মসূচিতে অতিরিক্ত কাটছাঁট করছে, এবং 53% মানুষ মনে করেন মাস্কের ভূমিকা অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠছে। এদিকে কংগ্রেসের কিছু রিপাবলিকান সদস্য তাদের নিজ নিজ রাজ্যে ব্যাপক চাপের মুখে পড়েছেন। কিছু টাউন হল মিটিংয়ে জনগণের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। যদিও এখনই বলা যাচ্ছে না যে এটি একটি বড় রাজনৈতিক বিদ্রোহের সূচনা, তবে এটি স্পষ্ট যে মাস্কের কর্মকাণ্ডে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। সম্প্রতি গণহারে পদত্যাগ করেছেন 21 জন ডিজিটাল সার্ভিস প্রযুক্তি কর্মী। তারা দাবি করেছেন মাস্কের নতুন নীতিগুলোর ফলে তারা আর তাদের নৈতিকতা ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করতে পারছেন না। বিশ্লেষকরা বলছেন এই পদত্যাগের বাস্তবিক প্রভাব হয়তো বিশাল নয়, কারণ ফেডারেল কর্মীদের সংখ্যা কয়েক মিলিয়নের মতো, কিন্তু এই প্রতীকী বিদ্রোহ প্রশাসনের জন্য একটি বড় সংকেত বয়ে আনবে। একজন ফেডারেল বিচারক ইতোমধ্যে প্রশাসনের ফেডারেল লোন ও গ্র্যান্ট স্থগিতের সিদ্ধান্ত আটকে দিয়েছেন। এর ফলে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতিগুলোর উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। পাশাপাশি শরণার্থী কার্যক্রম স্থগিত করার ট্রাম্পের নির্বাহী আদেশও একটি ফেডারেল আদালতে আটকে গেছে। এই সিদ্ধান্তগুলো ট্রাম্প প্রশাসনের ক্ষমতা কতটা কার্যকরভাবে ব্যবহার করা যাবে সে বিষয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে মাস্কের শাসন ব্যবস্থায় যে কড়াকড়ি দেখা যাচ্ছে তা আইনি বাধার মুখে পড়ছে। মাস্কের সিদ্ধান্তের কারণে এখনও ট্রাম্প প্রশাসনের সমর্থকদের মধ্যে কোনো বড় ধরনের বিদ্রোহ দেখা যায়নি, তবে বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক চাপ বাড়তে থাকলে রিপাবলিকান পার্টির ভেতর থেকেই মাস্কের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠতে পারে। বিশ্লেষক পল ব্যারেট বলছেন, কয়েকজন কংগ্রেস সদস্য যদি জনগণের চাপে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে। অর্থাৎ যদি ফেডারেল কর্মীদের বরখাস্তের কারণে জনগণের ক্ষোভ বাড়তে থাকে তাহলে এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় সংকট তৈরি করবে। ইলন মাস্কের ভূমিকা নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। তার নেওয়া পদক্ষেপগুলো আমলাতন্ত্রকে ধ্বংস করছে নাকি নতুন করে সাজাচ্ছে এটি এখনো স্পষ্ট নয়, তবে তার নীতিগুলোর কারণে প্রশাসনের মধ্যে বিভাজন তৈরি হয়েছে, যা রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য বিপজ্জনক হতে পারে। তবে ট্রাম্প নিজে এখনও মাস্কের প্রতি পুরোপুরি আস্থাশীল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ও মাস্ক একসঙ্গে কাজ করছেন, প্রশাসনের সবাই একসঙ্গে আছেন। কিন্তু এই একতা টিকবে কতদিন? মাস্ক কি ট্রাম্পের শক্তি বাড়াবেন নাকি তার প্রশাসনের জন্য নতুন কোনো সমস্যা তৈরি করবেন? সেটাই এখন বড় প্রশ্ন।